أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وكما كان عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وكما كان عليه الصلاة والسلام সম্মানিত আজকে এই মহতি জলসা সভাপতি সাহেব আমাদের এই জলসার মুখ্য আকর্ষণ আমাদের বিষয়ে হুজুর বিভিন্ন জায়গা থেকে আসা উলামা হযরত তথা এই মজলিসে সম্মানিত মুরব্বী সকল ও নওজোয়ান ভাইরা মায়ের আওয়াজ শোনা পর্দারে থাকা মা ও বোনেরা আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এমনই একটি ফুলের বাগানে বসার জন্য তৌফিক দান করলেন। আমরা খুশি হয়ে সে আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সঙ্গে ছোট্ট একটা প্রশ্ন করব, নওজোয়ান ভাইরা জবাব দিবেন। পৃথিবীতে মাসি কয় প্রকার? মাসি দুই প্রকার মাসি আছে। মাসি জাতের মধ্যে দুই প্রকার। এক জাত মাসি সর্বক্ষণ ফুলের গ্রাম যেখানে উড়ে যায় পরে সেখানে আছে না, পরে কি মাসি বলা হয়? মধুমাছি কই, মৌমাছি কই? মৌমাছির কাজ হলো যেখানে মধু পাওয়া যাবে ওখানেই যে করবে, এটা ঠিক। আর একটা মাছি আছে, এর কাজ হলো যেখানে দুর্গন্ধ নাপাক আছে এর জায়গা ওখানে, ঠিক না কথাটা? মাছি যদি এই ধরনের হয়, এই দুই প্রকার মাছি একটা মধু সংগ্রহ করেন, সুগন্ধি সংগ্রহ করেন, আর একটা নাপাক সংগ্রহ করে। কোন মাছির আদর আছে? ধরে বলুন, কোন মাছির আদর আছে? মৌমাছি যদি গোড়াগুড়ি করে সবাই কয় আমার ঘরে যদি জায়গা নিত, হয় না? আমার ঘরে যদি জায়গা নিত। আর যেগুলো মাছি নাপাক মেডিসিন আরম্ভ করে, মেডিসিন ছিল যাতে এখানে আসতে না পারে, ঠিক না? ঠিক। মাইকের আওয়াজ যাদের কানে পড়ছে আমি তাদেরকে বললাম, এই মাছির উদাহরণ দিয়েছি। এখানে যারা বললেন আখেরাতে আপনার গ্রাম, এখানে আখেরাতে সম্বল এখানে অর্জন হবে, আপনার লাইফ করে যাবে ইনশাআল্লাহ। আর এই জায়গাতে যদি বসতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। নবীজি বলেছেন যারা আলিমের মজলিসের মধ্যে বসলো তারা আমার মজলিসের মধ্যে বসলো। জোরে কই সুবহানাল্লাহ। এতটুকু শেষ করেন নাই, আল্লাহ রাসূল আরো বলেছেন
যারা আলিমকে মহব্বত করে, আমি নবী বলি তারা যেন আমাকে মহব্বত করে। আর যারা আমাকে মহব্বত করে, আমি নবী বলি তারা আমার সাথে জান্নাতে যাবে। যদি আমরা আলিমের মজলিসে বসি, আমাদের তামাম জীবনে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে ধরে জুড়ে কোন, মনে ধরে লাহে কোন, এটা আমার ইচ্ছা না। মনের খুশিতে কথা বাইর হয় না। বেহেশতে জীবনে লেখো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তালিমুল ইসলামের লেখক মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উলামাদের কম্পিউটার আলিম হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মুসলমানের জবানে ইচ্ছাকৃতভাবে মনের আনন্দিতে আল্লাহর জিকির বাইর হয়, এই লোকটা মৌত পর্যন্ত অপেক্ষা, তারপরে জান্নাতি কাতারের মধ্যে দাঁড়াবে। তো আমরা যদি আল্লাহর জিকির খুঁজে খুঁজে বলা লাগে, ভাই সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, তাহলে মুশকিলের কথা। কারেন্ট এখনই যদি চলে যায় আমরা কি বলবো? কারেন্ট চলে গেলে কি করি? ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ হুজুর খুব কম। প্রথম অন্তরের থেকে একটা শব্দ আসে, এটা কারো ভালো লাগে না। কারেন্ট যাওয়া মাত্রই একটা আওয়াজ ভিতরের থেকে বাইর হয়, সেটা কি? হ্যাঁ, কারেন্ট গেছে গা, ইন্নালিল্লাহ। তার দুই তিন কথা পরে ইন্নালিল্লাহ হয় না। কিন্তু আশরাফ আলী থানভী কি এই কথা বলছেন? আনোয়ার শাহ কাশ্মীরি কি এই কথা বলছেন? ওনাদের বক্তব্য হলো যে মুসলমানের পরিবার থেকে আল্লাহর ইশকে, আল্লাহর জিকির বাইর হয়, এই লোকটা জান্নাতি কাতারের মধ্যে দাঁড়ানো। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি স্টেজে আসার সঙ্গে সঙ্গে মেয়েদের সম্পর্কে কথা রাখার জন্য একটু আবেদন আসছে। মেয়েদের কথা কি বলবো, আমি তো মেয়েদের কাছে থেকেই আইলাম। যে অবস্থা, এদের ওয়াজ শোনার থেকে না শোনারই ভালো। কারণটা কি? আপনারা যদি চান পর্দার আড়ালের থেকে একটু আওয়াজ শুনে আসেন, কত আলোচনা শুরু হয়েছে, বয়ান শুনে না। মহিলারা যদি একত্রিত হয়, ওদের একটা স্বভাব আছে, মুখ চুপ করে থাকে না। বন্ধুগণ, একজনের হুদায় দেখবো, বাবি তোমার চাদরটা তো খুব সুন্দর। আর একজনে কয় যে হ্যাঁ, কে আনছে, এই যে গল্প শুরু হইল। আর একজনে গল্প বয়ান শুনবার দাও, তুমি মেয়ের দাঁড়ায় না, কিচ্ছু শুনবার হবে না। আর একজনে তাই তো কমানো ছিল, এটা শুরু করছি। আর একজনে কয় চাদরটা দিছে, ভাই আছে নাকি? না, বড় দামে আছে। আর একজনে তোমার কপাল ভাই, বড় করে বিশ্বাস দিছে। আর একজনে জিজ্ঞেস করে, আরে ভাই তুমি চুলে বিশ্বাস নিলা মানে তুমিও তো মেয়ে বিয়ে দিছো, তোমার জামাই কিছু আইনা যায় না? ওরকম কপাল লাগায় দিছে তো, ফকিরের বাচ্চা বিস্কুটের প্যাকেটই আনে না। এই যে গল্প শুরু হয়েছে, এই গল্প আর থামা যায় না। কালকে যখন আপনারা জিজ্ঞাসা করবেন যে ওয়াজে গেছিলা, বয়ান শুনছো, কি সুন্দর ওয়াজ করছে, আলিপুর থেকে আসছিল, বাপরে বাপ বয়ান করছে। কি বয়ান করছে, অত কথা কি আমাদের মনে আছে? এ হলো মেয়েদের বৈশিষ্ট্য। আমার মা বোনেরা, আপনাদের অনুরোধ করছি, আপনারা নীরব হন। নীরব যদি না হন, তারপর এই জলসায় আসা বসার কোনো লাভ হবে না। ওলামাদের কথা কান লাগায় শোনেন, ফায়দা হবে, লাভ হবে। প্রত্যেকটা মা বোনদেরকে বলছি, দেখেন মায়া, আপনারা তো মেয়ে মানুষ, মেয়ের জাত, মেয়েরা কত বড় আল্লাহর প্রেমিক হয়
খালি ভুলে গেছেন সুবহানাল্লাহ। এটা আপনি বলে দেওয়ার পরে বাদশাহ এক দুই আট না, এক দুই মাস না, এক দুই বছর না, পূর্ণ 12 বছর তাহাজ্জুদ ও নফল রোজা থাকিয়া আল্লাহর কাছে দোয়া করার বিনিময়ে একটা সন্তান দিলেন, তামাম ওয়ার্ল্ডের ভিতরে তার নাম সুবহানাল্লাহ কই। যার নামকরণে আজকে আসামের জমিনে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার অনুষ্ঠানের নাম, মসজিদের নাম, খানকার নাম, আপনাদের ফরিদরা বাজারের নাম নাই, আহমদনগর। বাসকান্দি হুজুরের পদার্পণ করার জন্যই তো আহমদনগর নাম পাইছে নাকি কোন? এটা তো ফরিদরাই, কিন্তু আহমদনগর দিল কে? বাসকান্দি হুজুরের ইজ্জতের খাতিরে। আর আপনারা আমাকে অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। আমি তো আপনাদেরই একজন দোয়ার ভিখারি ছাত্র। আপনাদের এই কৃষ্ণাই খানকা, আহমদ খানকা, আহমদনগর আহমদিয়া খানকাটা দিয়া 2000 সালে আমার খিলাফত হয়, আপনারা দোয়া করছিলেন 2000 সালে। ওই দিন থেকে আপনারা আমার একটা অন্তরের মানুষ, মাঝে মাঝে একটা মহব্বত আসে, দেখা সাক্ষাৎ করার জন্য ইচ্ছা হয়। যাই হোক, বহুত আলোচনা করলাম, সামনের দিকে আগে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুম্বাই থেকে জামাত আছে না, প্রত্যেকটা মসজিদে তবলিগের মেহনত, খানকানি মেহনত, ওলামাদের ধর্মসভা, বিশাল বড় বড় ধর্মসভা হইতেছে। মানুষ আমলদার না হওয়ার বেমার কোথায়? কি কারণে মানুষ আমলদার হয় না? কি জন্য আমরা আগাইতে পারি না? বেমার হলো এক জায়গায়, যে আমাদের কথাগুলো আমাদের দিলে আসল হয় না। যখন শুনি তখন অনুভব হয়, পরবর্তী আমাদের এগুলো কথা মনে থাকে না। মানুষের এক নাম্বার শরীরের মধ্যে একটা নফস আছে, নফসে আম্মারা। যে লোকটা নফসে আম্মারার তাবেদারি করবে, এই লোকটা কোনোদিন আল্লাহমুখী হতে পারবে না, সর্বক্ষণ দুনিয়ামুখী হবে। আর এর খাদ্য পৃথিবীর মানুষ প্রত্যেকেই, আলিমের থেকে নিয়ে, পিসাবের থেকে নিয়ে, সব মানুষে আমরা নিজেরা দিয়ে আসি। ওযু ছাড়া যখন খানা খাবেন, হারাম খাদ্য যখন খাবেন, তো আপনার নফসে আমার শক্তি বাড়বে। আর এই নফসে মানুষকে দুনিয়ামুখী করবে, আখিরাতমুখী করবে না, আল্লাহর মহব্বত তাদের মধ্যে থাকবে না। এক নম্বর শর্ত হলো, যে মুসলমান দুনিয়াতে পবিত্র খানা খাওয়ার চেষ্টা করবে, পবিত্র হয়ে থাকবে, এই লোকটার ভিতরে 2 নম্বর নফসে লাওয়ামা জারি হয়ে যাবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। নফসে লাওয়ামার কাজ মানুষকে অনুশোচনা পয়দা করে দেওয়া।
রিক্সা দিয়ে যান, ধর্ম সময় আসছে, আপনি নজরে দেখতেছেন একটা ভিখারি ঠেলাওয়ালা গরিব মজদুর আপনার সামনে ঠেলা রাখিয়া আপনার এই আহমদনগর মসজিদে, এই জামি মসজিদে যায় ওযু করিয়া নামাজ আদায় করলো, আর আমি এত টাকার মালিক, এত বয়সের মানুষ, আমি কেন ইবাদত করি না? যদি আপনার শরীর পাক থাকে তো আপনার এই অনুশোচনা পয়দা হবে, অর্থাৎ 2 নম্বর নফসের কাজ দিবে। ভাইরা আমার, যখন আপনার ভিতরে পবিত্রতা থাকবে, ওযু থাকবে, হালাল খাদ্য থাকবে আর অনুশোচনা থাকবে, তখন আপনার 3 নম্বর নফস এমনি জারি হয়ে যাবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। নফসে মুরহামা জারি হবে। নফসে মুরহামা কাজ মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করবে। চিল্লায়ে কই আমিন। যখন দেখবেন তার নসিহত লাগবে না, পীরের নসিহত লাগবে না, তবলিগের মুবাল্লিগের মেহনত লাগবে না, বন্ধুগণ, যখন আপনার পবিত্র শরীর থাকবে, হালাল খাদ্য খাবেন আর আপনার অনুশোচনা ভিতরে দাঁড়িয়ে আছে, ফজরের টাইমে যখন মুয়াজ্জিনে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর কসম বন্ধু, এই লোকটা আর ঘুমায়া থাকতে পারবে না, আল্লাহর মসজিদে দৌড়ে যাবে। বলো সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, নামাজ আদায় করবে, নামাজ শুধু আদায় করবে না, 3 নম্বর নফস হয়, নামাজ যখন শুরু করে দিবে পবিত্র খানা খাবে আল্লাহর বান্দা, 4র্থ নফস তখন জারি হয়ে যাবে। যে কোরআনি নফসে মুতমাইন্না জারি হয়ে যাবে। আল্লাহর গোলাম নামাজের মধ্যে শুধু নামাজ আদায় করবে না, নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না, আমার ইবাদত আমার আল্লাহ কবুল করবে না, আমার সিজদা আমার আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর গোলাম তখন চিন্তায় পড়ে যাবে। বলো আমিন। এই হালত সাহাবীদের হালত, সুবহানাল্লাহ। সাহাবীরা খালি ইবাদতই করে নাই, আমার ইবাদত হইছে না নাই তার দিকে তাকাইছে। আমাদের নামাজ পড়ি, নামাজ হয় না নাই, এটা তো আমাদের মধ্যে কয়জনের আছে? কয়জনের আছে? না থাকার কারণ আমাদের মধ্যে এলেমের অভাব, পবিত্রতার অভাব। যখন আমাদের ভিতরে পবিত্রতা থাকবে, পাক পবিত্র আমাদের মধ্যে কায়েম হয়ে যাবে, তো ইনশাআল্লাহ লোকটা যতই গুনাহগার হোক, আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি হওয়াটা সম্ভব। ভাই সকল, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আমরা যাতে পবিত্র হয়ে খানা খাওয়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ, ওযু করিয়া খানা খাওয়ার জন্য যাতে চেষ্টা করি ইনশাআল্লাহ। আর পবিত্র হালতে যদি আমরা ওযুর সাথে যদি থাকি, আর ওই হালতে যদি আমার মৃত্যু হয়, 1 নম্বর পুরস্কার আপনার মৌতের সময় কলেমা নসিব হবে। 2 নম্বর পুরস্কার হযরত আবু বকরের সঙ্গে জান্নাত পাবে। আমাদের ওযু রাখার দরকার আছে না? আছে না? ইনশাআল্লাহ ওযু করব, এটা তো আমরা করলাম ওযু, আর ওযু করিয়া তো আমরা খাইলাম। মেন খাদ্যটা বানাইছে আপনি বানান? কে বানায়? মা বোনেরা বানায়। মহিলারা যদি ওযু না থাকে, মহিলাদের মধ্যে যদি পবিত্রতা না থাকে, তো অপবিত্র হাতের খাদ্য খাইলে আপনার কর্মে আল্লাহর জিকির জানিয়ে দেব, সেখানে মেহনত দেওয়া দরকার আছে। মেয়েদেরও শিক্ষা, পুরুষেরও শিক্ষা জরুরি। এই জন্য নবীজি বলছেন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা আমার উম্মত, তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক গার্জিয়ানের উপরে ফরজ। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলে থাকি, ওযু ফরজ কয়টা? 4টা ওযু ফরজ। 3টা যদি আদায় হয়, একটা করবার পারেন না। ব্যক্তি আদায় করছে, খালি একটা করেন না, আল্লাহ মানিয়ে নিতে পারে না, কোনো উত্তর করিয়া নিব। কথা বল, নিব। কথাটা মনে রাখবেন যে আপনার
যদি ওযু না হয় তাহলে নামাজ হবো, যদি নামাজ না হয় তাহলে আল্লাহ কি খুশি হবো? যদি আল্লাহ খুশি না হয় আপনার আমার কপালে কি জান্নাত আছে? জান্নাত নাই। বন্ধুগণ, এই কথাটা বলার কারণ আজকে কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফের ভিতরে আপনার 12 পারার মধ্যে দেখবেন একটা সূরা আছে, সূরা ইউসুফ। সূরা ইউসুফ আর তার 4 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করবেন হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখলেন যে আসমানের চন্দ্র নক্ষত্র 11টা ইয়া তার পায়ের মধ্যে সিজদা দিছে। কথা বুঝে না? বোঝা যায়? ছোট্ট বাচ্চার পায়ের মধ্যে আসমানের চন্দ্র সূর্য ইয়া সিজদা দিছে। এত ধীরে ধীরে সুবহানাল্লাহ। আল্লাহ এটা তো বারবার করে দেওয়া লাগে দিন, মনে থাকে না? আমি খুশি যে মনে খুশিতে বলা লাগবো। এই খবর নিয়ে আপনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দৌড়ে গেলেন, আব্বা আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আসমানের চন্দ্র সূর্য নক্ষত্রগুলো আমার পায়ে সিজদা দিয়েছে। আব্বা বাবাই বলেন, ছেলে হে আমার কলিজার টুকরা, আমি তোমাকে নিষেধ দিলাম এই কথাটা তোমার বাকি ভাইদের কাছে জীবনেও বলবা না, এদের কাছে কইও না। কারণ কি? কারণ বাবাই জানে ভালো, শয়তান তো টের পাইল, সুযোগ পাইছে, শয়তান যায় বাকি ভাইদের কয়ে দিছে এই কথা। বাকি ভাই শত্রু লম্বা বড় আমি ওদিকে যাবো না, সময় হবে না। আমার বন্ধু বাকি ভাইরা জোর করিয়া বলে, আব্বা ইউসুফকে আমাদের সাথে দেন, ইউসুফকে নিয়ে আমরা খেলা করতে যাব। বাবাই বলে, না আমার ইউসুফকে কোনো জায়গায় আমি দেব না। ছেলেরা বললেন, আব্বা আমরা ইউসুফকে জমিনের মধ্যে রাখবো না, কান্দে কান্দে রাখবো। সুবহানাল্লাহ। বাবাই বলে, দেখো পরে দিনে এরকম আমার ইউসুফকে বাগে খাইছে, নিয়ে যাও। নিয়ে গেলেন, এবার কুয়ার ভিতরে রেখে দিল, কূপের ভিতরে ছেড়ে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এদিকে লম্বা কথা কুয়ার ভিতরে পড়লেন, ওখান থেকে বাঁচার রাস্তা নাই, কিন্তু আল্লাহ সেখান থেকে মিশরের বাদশা বানায় দিলেন। আল্লাহ যদি ইচ্ছা করে পৃথিবীর মানুষ বাধা দিতে পারে, পারে? বাবার কাছে ছেলেরা ইউসুফ আলাইহিস সালামের গায়ের চাদর ছিঁড়া দিয়া বকরি জবাই করে রক্ত দিয়া কান্দিতে কান্দিতে বাবার কাছে দিলেন, আব্বা ইউসুফের বাগে খেয়েছে। বাগে তো আগেই কি ছিল যে আমার ছেলের এই বাগে খাইব, তোমরা ইয়া খবর দিবা। ঘটনা করছে না নাই? আপনারা বলুন, একজন নবী কি টের পায় না তার ছেলে কিসে খাইছে? পায় না? নাই? আমার বন্ধু হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা এমন ভাবে কান্না করলেন, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, কাঁদিতে কাঁদিতে তার 2টা চোখ আল্লাহর এসে কাঁদিতে কাঁদিতে 2 চোখ বন্ধ হয়ে গেলেন, আর চোখে দেখে না। তাহলে একদিন 2 দিন কাঁদিলে চোখ বন্ধ হয়? অল্প কাঁদিলে চোখ বন্ধ হয়? এত কান্দা কাঁদিলেন, কান্দার বিনিময়ে ছেলের চোখ, বাবার চোখ বন্ধ হয়ে গেল। 1 বছর 2 বছর না, আল্লাহর বান্দা 70 বছর পরে আবার ইউসুফের সাথে বাবার মিল করে দিলেন। সুবহানাল্লাহ। কয় বছর পরে? সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর কুদরতে বাবার চোখ বড় হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের চোখ বড় হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবার সামনে বসা, ছেলের সামনে বসা,
দিনদারি না হয়, আমার ইউসুফ যদি আল্লাহর কাছে আমার ইউসুফ যদি আল্লাহর ইবাদত না করে, আমি বাবা হাসরের ময়দানে আসামি হয়ে যাব। এই ভয়ে আমি আপনার কাছে কি উত্তর দেব? এই ভয়ে কাঁদিয়েছিলাম, ওই ইউসুফ তোমার মহব্বতে কান্দি নাই। এবার বলুন, আমাদের দেশে আমরা যারা পিতা আছি, আমাদের যারা বাবা আছি, আমরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাই, জাতীয় বিদ্যালয়ে পড়ানোর জন্য নিয়ে যাই, সকালবেলা নিজে গাড়িতে নিয়ে যাই, আবার ড্রাইভ করে দিয়া বিকালবেলায় যায় দাঁড়ায় থাকি। টাইমকে লক্ষ্য করি, 1 মিনিট এদিক ওদিক হলে তো ছেলে কষ্ট পাবে। 1 মিনিটে এদিক ওদিক না, পুরা ডিউটির মাসে 3,000 করে 4,000 করে টাকা দিয়েছি। আমার আল্লাহ জানায়, আমার নবীজি জানায় দিল, দুনিয়ার মানব প্রত্যেক পিতা মাতার জন্য দায়িত্ব ফরজ হলো তোমার ছেলে মেয়েকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া ফরজ। কোন কাজটা জরুরি, কিন্তু আমরা দিতেছি কোনটা? কোনটা দিলা? আমার এবার টাকা পয়সা হলো 70 বছর বয়সে যা হজ করে আসলাম, হাজি হইলাম, তারপরে আমি নামাজি হয়ে গেলাম, হজ করলাম, রমজানের রোজা রাখলাম। ও বন্ধু, সম্পূর্ণ আমার মধ্যে কায়েম আছে, কিন্তু আমার 5টা ছেলে, একটাও আমি দিনদারি বানাই নাই, একটা ছেলেও কোরআন শিক্ষা দেয় নাই, একটা ছেলেকে আমি নামাজি বানাই নাই। এই একটা ফরজ আমি খিলাফ করেছি বন্ধু, একটা ফরজের হিসাবের খাতিরে হাসরের ময়দানে আমার জাহান্নাম হবে না। এই জন্য বলছিলাম, ওযু ফরজ কয়টা? 3টা আদায় করছি, একটা করি নাই, তার জন্য ওযু হয় নাই। আমার জিন্দেগি যদি ভালো করতে চাই বন্ধু, আমার ছেলে মেয়েকে এলমের শিক্ষা দেওয়া জরুরি হয়ে গেছে বন্ধু। ছেলে মেয়েদেরকে শিক্ষা আমরা দিব ইনশাআল্লাহ, দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, গুয়াহাটি খানকায় 1995 সালে না 96 সালে, আমার সনটা হয় 95 হবে না 96 হবে, খেয়াল নাই। আসরের নামাজের পরে বাসকান্দি হুজুরের অবসর, আসরের নামাজের পরে সূরা নামাজ শোনানো হয়। আমলদার যারা ফজরে সূরা ইয়াসিন পড়বে, জোহরে ফাতা পড়বে, আসরে নামাজ পড়বে, মাগরিবে সূরা আম্বিয়া পড়বে, ইশায় সূরা আমল পড়বে। তো সূরা নামাজ পড়তেছে একটা পুলিশ অফিসার, টাউন এরিয়ায়, ওনার বেশ সব লাগানো আছে, আমি সামনে বসা। আমি বলি, দেখো তো, এত আলিম ওলামা, এত হাফিজ কারি, আর এর ভিতরে এই বেড়া করবো যদি ভুল হয়। বাদশাহ দিয়েছে তো কোরআনের হাফিজ, কোরআনের হাফিজ ছিল না বাদশাহ দিয়েছে, ওনার সাথে কোরআন তেলাওয়াত করবো যদি ভুল হয়। আমি মনে মনে বলে খায়া কামড়ে কি আরম্ভ করলো, ধমক খাই বই বেড়া। এখন যখন নামা পড়ে উনি সুন্দর করিয়ে পড়লো, আলহামদুলিল্লাহ, এত সুন্দর করা, খুব ভালো লাগলো আমার। আমি আওয়াজ বুঝলে কানে কানে জিজ্ঞাসা করলাম, হুজুর এই পুলিশ অফিসার যে এত সুন্দর করিয়া কোরআন পড়া শিখছে, কার কাছে শিখছে? হুজুর হাসে, তুমি একেবারে আল্লাহ কোনটাই পড়বা বেটা, তাই তো খালি পুলিশ অফিসার না, কোরআনের হাফিজ ও কারি। আরো 13 ঘন্টা করে সুবহানাল্লাহ। কোরআনের হাফিজ সাথে কারি। আমাদের গোয়ালপাড়া দারুল তোমার মোতামিম ছিলেন, এখন তো এমএলএ, কলেজের লেকচারার ছিলেন হাফিজ বশির আহমেদ সাহেব, ছিলেন তো আপনারা? জি জি জি। উনি যখন ইংরেজি কয় মনে হয় যে ইংল্যান্ডের মানুষ, উনি যখন ইংরেজি বলে মনে হয় ইংল্যান্ডের মানুষ।
উনি কোরআনের হাফিজ। সুবহানাল্লাহ। হাফিজ হওয়ার পরে কোরআন শিক্ষা করার পরে ডাক্তার হওয়া যায় না, উকিল হওয়া যায় না, ম্যাজিস্ট্রেট হওয়া যায় না, রাষ্ট্রপতি হওয়া যায় না, ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায় না, দেখো না সব চলবে। আমার বন্ধু ওলামারা বলে থাকেন যে আমরা যে কোনো ভাষা শিক্ষা করার অবস্থা, যে কোনো ভাষা শিক্ষা করা কি মুস্তাহাব, ভালো উত্তম কাজ করতে পারে। ইংরেজি পড়তেছে করু, বিজ্ঞান পড়তেছে করু, করতে পারে। কিন্তু আল্লাহর নবী কইল অতি প্রথম মুসলমানের সন্তানে আল্লাহর কালাম শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। কি শিক্ষা করা ফরজ? কোরআন শিক্ষা করা ফরজ। আজকে জনসভায় যদি ফাদাইল বলা হয় যে পাগড়ি বাঁধিয়া নামাজ পড়লে পাগড়ি ছাড়া নামাজের থেকে ভালো, মেশা করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। পাগড়ি বাঁধা ব্যক্তি উপরে আল্লাহর ফেরেশতাদের পাখা থাকে, চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। এই বয়ান শুনিয়া এক মুসলমান নামাজে গেছে, পাগড়ি বাঁধে নামাজ পড়ে দেখি বেশি যদি তোমার তো পাগড়ি নাই, লুঙ্গি খুলিয়া পাগড়ি বাঁধিছে, জাঙ্গিয়া পিন্দিয়া আমাদের খাড়া হইছে। ওরে ভাই হাসো কেন? কথাটা খেয়াল করো। লুঙ্গিটা কাটুটা দিয়া নাভি পর্যন্ত রাখিয়া রাখা ফরজ না? ফরজ না? ও বুঝে না ফরজ কারে কইছে। পাগড়ির ফজিলত শুনছে, পাগড়ি বাঁধিয়ে দিছে। এই পাগড়ির মর্যাদা রাখো না বেইজ্জতি করা হলো? যখন বেইজ্জতি করা হইছে না নাই? শিক্ষার মানদণ্ড নষ্ট করে দিছো ভাই। যদি আগে যদি কোরআন শিক্ষা না করিয়া অন্য মুস্তাহাব হাতাইতে যাও, তোমার জন্য ওই মুস্তাহাব কাজ মুস্তাহাব থাকবে না। মুক্তি যারা আছে তাদের জিজ্ঞেস করে দেখো, ফরজ বাদ দিয়া মুস্তাহাবকে যদি গুরুত্ব দেওয়া হয়, তার জন্য মুস্তাহাব আদায় করাটা নাজায়েজ হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কবুল করুক, দিলে বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রত্যেককে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনাদের এই কৃষ্ণের খানকায়, পবিত্রা খানকায় আমি জোহরের নামাজে বয়ান করছিলাম, কোরআনের ফাজাইল বয়ান করছিলাম। এই জায়গাতে বরকাটা সলিকান্দার একজন বৃদ্ধ 80 বছরের বৃদ্ধ ওরা এতেকামে ছিলেন। যারা ওই টাইমে ছিলেন নেতৃত্ব তারা জানেন। উনি এই 80 বছরের বুড়া মানুষটা এত কান্দিলেন, আমি বুঝি না যে এত কান্দিলেন। আমার ওয়াজ শুনিয়ে বুঝি কান্দিছে। পরে রমজানে যখন আসলাম, উনি কোরআন শরীফ নিয়ে আমার বলেছে, হুজুর জোয়া রমজানে আপনি কোরআনের ফজিলত কইছিলেন, আমি কোরআন পড়া জানি না। আমি বাড়িতে যাই আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ কোরআন শিক্ষা না করে আমি খানকায় যাব না। এই রমজান আসার আগে আমি কোরআন শিক্ষা করে আসি, যেহেতু আমি করি শোনান তো ভুলাই নাকি। সুবহানাল্লাহ। কই কত বছর বয়স? 80 বছর বয়সে চেষ্টা করলে পারা যায়, কিন্তু আমরা সেই কোরআনের মহব্বত আমাদের মধ্যে নাই। বন্ধুগণ, কোরআন এমনই একটা আল্লাহর কালাম, পৃথিবীতে 60টা বস্তু চাইলে দিলে তাম জীবনের সরিয়া করা আমার হয়। কয়টা বস্তু? আমার বন্ধু, এক নম্বরে আল্লাহর ঘর যদি কেউ চাই দেখে, আল্লাহ তার
আমার বন্ধু 3 নম্বরে কোরআনে কিভাবে সুবহানাল্লাহ বলে 1 নম্বর পড়নে আল্লাহ 2 নম্বর শুননি আল্লাহ 3 নম্বর যে পড়েও না শুনেও না ও আল্লাহর গোলাম আল্লাহ এসো আজকে আহমদ নবীর মাদ্রাসার জন্য যে জমি দান করে দিয়েছেন এই জায়গায় যে মাদ্রাসা করার জন্য সুবিধা করে দিয়েছেন 2টা টাকা দিয়ে সহায় করেছেন ও বন্ধু এই দান করলে আমরা কোরআনের সহায় করলে আমরা সমান সব বলে বলো আমিন আর করে বলো আমিন আজকে হাফিজ যারা আছি মাওলানা যারা আছি মুফতি যারা আছি তারা তো দুনিয়ার করলে কি পাবো মারা যাওয়ার পরে আমার বন্ধ বন্ধ না আমার বন্ধ শুনলে তো আমরা কি পাবো যদি ইন্তেকাল হয়ে গেলে আমার শোনার থেকে আমি বঞ্চিত 3 নম্বর একটা আমল যদি অনুষ্ঠান করে যাই বন্ধ কোরআন প্রতিষ্ঠা যদি আমরা করে যাই কোরআন পড়ার যদি প্রতিষ্ঠা করে যাই কোরআনের অনুষ্ঠান যদি করে যাই আল্লাহ এই খাতিরে আমার আপনার কবরের ভিতরে কোরআনের নূর দান করে দিবে আমিন আর করব আমিন তাহলে এই অনুষ্ঠান আমাদের করা দরকার আছে না আছে না ইনশাআল্লাহ আমার ভাইরা ও বন্ধুগণ আজকে যদি এমন হয় এই জমিনের ভিতরে বিশাল মক্কা মদিনায় যারা গেছে আরবি ভাষা তাও ওদের কথিত ভাষা আমাদের এটা আরবি না ওদের মাতৃভাষা কেমন হুদাস লাগে হাই আমি দেশে আসলাম কিচ্ছু বুঝি না আরব দেশে গেলে কিচ্ছু বোঝা যায় না জবান থাকতেও জবান করতে পারি না ওই দেশে যদি আপনি মাইলের মধ্যে বয়ান শোনেন বাংলা ভাষার বয়ান হইতেছে যার কানে পড়বে সে থাকবে কথা বলে থাকবে দৌড়ায় যাবে আমাদের দেশের মানুষ বেশি আমাদের ভাষার মানুষ লোক তারা একটু দেখা যাবো না দৌড়ায় যাবো না আমার বন্ধু হাসরের ময়দানে আল্লাহ নাম দিয়ে বলে পৃথিবী লাগো ও আমার নবীগণ আমি আমার বিচারণায় শুরু করতে চাই আমার এই বিচারণায় তোমরা সব নবী উপস্থিত হয়ে যাও ম্যাজিস্ট্রেটের কোন রায় ঘোষণা করলে দুই পক্ষের উকিলকে ডাকে না আসামি করে দিতে থাকবে দুই পক্ষের উকিলও মাঠে আমার বন্ধু আল্লাহ তাআলা ডাক দিয়া বলে সব নবীগণ আমার সামনে বসে যাও আমি এখন বিচার শুরু করতে যাই বিচারণা শুরু হয়ে যাবে বন্ধু সব চেয়ারে সব আসলে একজন করে নবী বসে যাবে আমাদের আখিরি জামানার নবী সবের করে বসবে সব নবীগণ বসে যাবে আমাদের নবী চিন্তা করবে আর তো কোনো জায়গা দেখি না আমি কোথায় বলবো আমি বুঝি আসামি হয়ে গেলাম আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী ও আমার বন্ধু আপনাকে ওই মজলিসে আমি জায়গা দেই নাই আপনার জায়গা আমার বাম পাশে ধরে সুবহানাল্লাহ চিল্লা বলো সুবহানাল্লাহ নবীজি বসবেন এবার আল্লাহ ঘোষণা দেবে আমি এই মজলিস শুরু করার আগে আমার কান থেকে কেরাত শুরু করে দাও আমার কেরাত শোনাও আজকে সভা শুরু করার আগে কারি সাহেব দিয়া কেরাত করা হয়েছে মসজিদের সভা হোক মসজিদের প্রোগ্রাম হোক কেরাত আগে শুরু হয় না যত জলসা হয় কোরআন দিয়া শুরু করা হয় আল্লাহ ডাক দিয়া বলবেন আপনাদের ভিতরে কে আমাকে কোরআন শোনাবেন সব নবীগণ চিন্তায় পড়ে যাবে আমার আল্লাহর মনটা নরম করার জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহকে আমরা মনোনয়ন দেওয়ার জন্য এমন একজন কারি দিতে হবে যার কথার ভিতরে যার কথা শুনে
একজন বাদ আছে, আপনি তো আমায় কিচ্ছু শোনাইছেন না। আখিরি জামানার নবী, ও বিশ্ব নবী, আপনার মুখে থেকে আমি কোরআন শুনতে চাই, বলো আমি। আমাদের আখিরি জামানার নবী নূরের জবানে যখন কোরআন শুরু করবে রে বন্ধু, আমার নবী কেমন মানুষ ছিল রে বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা শুরু করবে, তিলাওয়াত যখন হাসরের ময়দানে শুরু হয়ে যাবে, আওয়াজ পৌঁছে যাবে জমিনের ভিতরে যারা কোরআনের মহব্বত ছিল রে বন্ধু, ওই নবীজির তেলাওয়াতের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছে যাবে। চিল্লে বলি আমি, আরেকবার বলুন আমি। নবীজি যখন তেলাওয়াত শেষ করবে, আল্লাহ তাআলা বলবে, আপনাদের নবীজির মধ্যে সবাই কেরাত করে আমাকে প্রতিযোগিতা শোনাইলেন। আমি এই প্রতিযোগিতার দাস করিয়া ফাইনাল ডিক্লেয়ার দেব একজনকে, তাকে আমি পুরস্কার ঘোষণা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী পুরস্কার পাবে এখন? আমাদের আখিরি জামানার নবীকে বলবে, নবী গো, ও আমার বন্ধু, আপনার কেরাতে আমি সন্তুষ্ট হয়ে গেছি। চিল্লে বলো সুবহানাল্লাহ। আপনাকে আমি পুরস্কার ঘোষণা দিতে চাই, নবী গো, আপনাকে পুরস্কার দিতে চাই। এই জমিনের ভিতরে যারা কেরাতে ফার্স্ট পজিশন পায়, হয় কুমুরির তাকে কলম দান করে না, খাতা দান করে না, কিতাব দান করে দেয় না নাই। আমার তোমার কাছে কয়, নবী গো, আপনি যে আমাকে সন্তুষ্ট করেছেন, আমি আপনাকে এমন একটা পুরস্কার ঘোষণা করতে চাই, কলমও দিব না, খাতাও দিব না। আপনার কেরাত শুনিয়ে যারা এখানে জমায়েত হয়েছে, আপনার কোরআনের মহব্বতে যারা জমায়েত হয়েছে, নবী গো, আমি আপনাকে বল দিয়ে দিলাম, ওই কোরআনের মহব্বতকারীদেরকে জান্নাতে নিয়ে যান। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার নবীর কেরাত আমাদের কানে পড়া দরকার আছে না নাই? আমার নবীর কেরাত শোনার জন্য হাসরের ময়দানে কোন বান্দা আছে? আমরা একটু হাত তুলে আল্লাহ, হাসরের ময়দানে আমার নবীর কেরাত আমার কানে পড়াই দিও। জোরে কোন আমি। হাত তুলে বলুন আমি। আরো করে বলুন আমি। নারে তাকবীর। হাত নামা। আর বন্ধু, এই জমিনে থাকিয়া আমার নবীর কেরাত শুনতে হয়। নবীজি যারা এদিকে, আমার উম্মতরে আমি সুপারিশের করব, আমার আল্লাহ, আমার কালাম, আমার আল্লাহর কালাম আপনাদেরকে সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজির কোরআনের মহব্বত নিয়া এই প্যান্ডেলের ভিতরে একজন আল্লাহর বান্দা ইসমের সাথে দাঁড়িয়ে যাবেন। আমি একজন আল্লাহর বান্দার চেহারা দেখতে চাই। আমার নবীর কেরাত যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ যাতে আমার আরশের ছায়ার তলে জায়গা দিয়ে দেন, আল্লাহ যাতে আমাকে মিয়া হিসাবে জান্নাতি করে দেন। ও বন্ধু, আমার জীবনের থেকে আগের থেকে একটা টিকিট আমি চাই, আমার নবীর ঘর বানানোর জন্য, এই নতুন একটা অনুষ্ঠান করানোর জন্য। এই প্যান্ডেলের ভিতরে একজন আল্লাহর আশিক বান্দা দাঁড়ায় যাবেন। আপনার জীবনের কামাইয়ের থেকে 10,000 টাকা দান করে দিবেন ইনশাআল্লাহ। একজন চাই। নবীজি জানাইলেন, যে লোকটা অতি প্রথম সব কাজের জন্য খারাপ হয়, খারাপ হওয়ার সাথে সাথে তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বরে আল্লাহ তার আমল নামের ভিতরে 100 উট কুরবানি দেওয়ার নেকি দান করে দিবে। চিল্লে বলে আমি। আরেকবার বলে আমি। আমার বন্ধু, একটা উট কুরবানি দিলে কত টাকা লাগে? আর 100 উট কবুল হওয়া উট আল্লাহর দরবারে কুরবানি করার নেকি পেয়ে যাবেন।
দেখো না সাইয়া তোমার গোলাম জান্নাত এ আহমদ নগর মাদ্রাসা বানায়া দেব আমি অগণায় নয় কোরআনে দিলা নূর আমরা সবে দোয়া করি এই দানদারি বানা করো গো টেবিলে দেন আমার ভাইরা দ্বিতীয় আর আমার একবার জাতি আছে 2 নাম্বার আর 10,000 টাকা চাই জিয়া আল্লাহ পবিত্র কোরআনে দাঁড়ায় দিয়েছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ও দুনিয়ার মানুষ আমাদের নিয়ামতের জন্য আল্লাহ জোড়া সব কিছু দিয়েছেন বন্ধু আরেকটা আল্লাহর গোলাম দাঁড়ায় যাবেন তোমার জীবনের কালের থেকে 10,000 টাকা এই মাদ্রাসা করানোর জন্য 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ আমিন কে দিবেন ইনশাআল্লাহ কি নাম মুকিবুর রহমান নারায়ে তাকবীর আল্লাহ তাআলা মুকিবুর রহমান সাহেব 10,000 টাকা দান করবেন আল্লাহ তিনার দান তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ তিনার কামায়ে বরকত দিয়ে দাও আল্লাহ তিনার মা বাবার কবুল মঞ্জুর করে দাও তিনার আল্লাহ তাআলা কবর আছে মাফ করে দাও আমরা বলি আমিন 3 নম্বরে আরেকটা ভাই 10,000 টাকা দিবেন আপনারা মনে মনে ভাবছেন যে হুজুর কইলো জোড়া কথা জোড়া মিলাই দাও আমার বেজাল লাগে জোড়া হয় না আমার বন্ধু জোড়া হয় না 3 নম্বরে চাই আল্লাহ বান্দার 10,000 টাকা 3 নম্বরে দিয়ে দিবেন ও আল্লাহ বান্দা 10,000 টাকা দিয়ে তোমার গাড়ি হবে না 10,000 টাকা দিয়ে তোমার বাড়ি হবে না 10,000 টাকা দিয়ে আমার আল্লাহ জান্নাত কিনতে পারবে বন্ধু আমার আল্লাহ নবীকে খুশি করতে পারবে বন্ধু আমার আল্লাহকে খুশি করতে পারবে বন্ধু নবী দানকারী যদি ফাঁসে হয় আল্লাহ দানের বরকতে তারে বন্ধু ডাক দিয়ে দেয় বলো আমিন আমার আল্লাহর বন্ধু হওয়ার জন্য কে আছো তোমার জীবনে 10,000 টাকা দিয়ে দিও ইনশাআল্লাহ বলেন ভাই না বলেন খারাপ হলে গুনাহ হবে খারাপ হলে গুনাহ হবে জামাত আলী ভাই জি জামাত আলী ভাই জামাত আল্লাহ জনাব জামাত আলী সাহেব 10,000 টাকা দিবেন আল্লাহ জামাত আলী সাহেবের দান কবুল করে নাও আল্লাহ তিনার মা বাবা কবুল করো আল্লাহ তিনার কামায়ে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা যারা কবর আছে মাফ করে দাও বলুন আমিন 4 নম্বরে 10,000 টাকা চাই কে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ গোলাম নারায়ে তাকবীর আমরুল হক সামরুল হক আল্লাহ ভাই সামরুল হক 10,000 টাকা দান দিবে আল্লাহ তিনার দান তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ সামরুল ভাই দান কবুল মঞ্জুর করো দান কামায়ে বরকত দিয়ে দাও আল্লাহ তার মা বাবা জান্নাতি করে দাও বলো আমিন আল্লাহ কঠিন গলা তুমি বাঁচিয়ে দাও আল্লাহ তারপরে আমরা হাসপাতালে নিও না অপারেশন থিয়েটারে নিও না এই দানের বিনা অপারেশন থেকে মাফ করে দাও বলো আমিন 5 নম্বরে আজিজুল ভাই আল্লাহ জনাব আজিজুর রহমান সাহেব আজিজুল হক সাহেব 10,000 টাকা দিবে চিল্লা বলি আমিন নারায়ে তাকবীর আল্লাহ জনাব আজিজুল হক সাহেব 10,000 টাকা দান করলেন 5 নম্বরে আল্লাহ তিনার দান তুমি কবুল করো তিনার কামায়ে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা ওরা যারা কবর আছে দানের বিনিময়ে মাফ করে দাও চিল্লা বলি আমিন ও আল্লাহ দয়া করে দেখো না সাইয়া তোমার বান্দা জান্নাত চায় নবীর ঘর বানায়া আমিন আর অসুবিধা আছে আপনি বিরে অসুবিধা 6 নম্বরে আল্লাহর বান্দা আছে একজন মিলে চিপা যায় 6 নম্বরে দিবেন ইনশাআল্লাহ 10,000 টাকা চাইলাম 10,000 টাকা ও বন্ধু তোমার 10,000 টাকা দিয়া আল্লাহ দরবারে বন্ধু হয়ে যাও আল্লাহ আশিক হয়ে যাও আল্লাহ প্রেমিক হয়ে যাও বন্ধু এই জমিনে তুমি 10,000 টাকা এমন একটা ব্যাংকে জমা দিয়ে দিলা যে
না জহুরুল ইসলাম আলহামদুলিল্লাহ হাদিস আছে আল্লাহ জহুরুল ইসলাম সাহেব জাহান্নাম কয়টা? 7টা জাহান্নামের কথা আল্লাহ বলেছে। ও আল্লাহ শিকাল্লাহ যে জাহান্নামে ভয় করিয়া বেদায় তোমার 7 নম্বরে 10,000 টাকা দিবা। আল্লাহ তোমাকে এই ভয় করার জন্য মাফ করে দিবে। লম্বা ওয়াজ করে টাইম লাগে। এক ব্যক্তি আল্লাহ বলেছে তুমি জাহান্নামে যাও। কই যাবা? জাহান্নামে যাও, তোমার কোনো আমল নাই, জাহান্নামে যাও। লোকটা মারছে তো জাহান্নামের কথা শুনে জাহান্নামের দিকে দৌড়াইছে। আগুনের মধ্যে কেউ দৌড়ায় যাবো? কথা কোন যাবো ভাই? আল্লাহ আবার ডাক দিছে, খারাপ এই তুমি বুঝছো কি বই যাবা? মাশাআল্লাহ যেতে বলছে দুধের ভয় করে না বান্দা কান্দিয়া দেয়া কয় আল্লাহ জীবনে আপনার দেখি নাই। ও আল্লাহ আপনার কথা জীবনে মানি নাই, আপনার হুকুম কথা আমি জীবনে মানি নাই। এখন আপনি বলছেন জাহান্নামে যাও, শেষে একটা বাক্য আপনার দেখেও যদি না মানি আমার মতো তো হতভাগা এই জমি আর নাই। এই জন্য ভিতরে একটা আশা আমার আল্লাহকে খুশি করার জন্য একটা হক আদায় করলাম। কমসে কম আমাকে আল্লাহকে খুশি করার জন্য একটু যুগে যদি জাহান্নামে যায় আল্লাহর কথা মানা হবে। আল্লাহ তাআলা বলছে হে ফেরেশতারা দেখো আমার পাগল বান্দা দুনিয়া আমারে দেখে নাই, যার জন্য ভুল করছিল। এখন আমার কওমাতে এত চিলে জাহান্নামে যাইতেছে, আমি এর জান্নাতি করে দিলাম, মাফ দিয়ে দিলাম। আমার বন্ধু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 8 নম্বরে 8টা জান্নাতের কথা বর্ণনা করেছেন। ও আল্লাহর বান্দা আগে একটা অনুরোধ রাখি, 1 টাকাও নিব, 1 টাকাও নিব ভাই, অস্থির হওয়ার দরকার নাই। সময় পাইলে ডাবল ডাবল জ্যাকেট দাম দিয়ে আসছে খোলার চেষ্টা করব। কথা বলছেন? সময় পাইলে তো অস্থির হওয়ার দরকার নাই। আমি 10,000 চাইছি, আমাদের কিস্তি নামাই দেবে। আমার বন্ধু 8 নম্বরে আল্লাহ পাকের পবিত্র কোরআনে একটা জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছে। চিল্লে বলো সুবহানাল্লাহ। কোন সময় নাই কোন আমলে ব্যক্তি কোন নাম্বার জান্নাতে যাবে, কোন আমলদার কোন জান্নাতে যাবে তার কথা আল্লাহ কোরআনের মধ্যে বিশ্লেষণ করেছে। আমরা খুশি হই, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
দুই ভাই দিয়ে আল্লাহ কবুল করো দিলে বলুন আমিন আমিন আল্লাহ জনাব জাহিদুল ইসলামের দান তুমি আল্লাহ কবুল করো দিলে বলি আমিন আয় তাকবীর আয় আল্লাহ তুমি জাহিদুল ইসলামের বাবা কবুল করো আল্লাহ যার কামে বরকত দিয়ে দাও আল্লাহ তোমার বান্দা নবীর ঘর বানাতে চায় আল্লাহ তার জীবনে নবীর মহব্বত দিয়া নবীর সুন্নাত দিয়ে আমাদের মধ্যে আমলদার বানায় আল্লাহ নবীর দিদারটা খায় জান্নাতি করে দাও বলো আমিন আর বলো আমিন আমার ভাইরা 9 নম্বরে 10,000 টাকা চাই তার মানে আপনারা যে বই চিন্তা করেন আর ভাবেন আমি 10 জন চাই আমার টার্গেট হলো 10 জন ভাই চাই 10,000 টাকা আর দুইটা আল্লাহর বান্দাকে দিবা ইনশাআল্লাহ আপনার জীবনের কামাই থেকে 10,000 টাকা নবীর ঘর বানানোর জন্য দিবেন বন্ধু এই প্রথমে দান আপনি করবেন আর তারপরে ঘর হয়ে যাবে বিল্ডিং হয়ে যাবে আল্লাহর ঘর হয়ে যাবে এখানে হাদিস তৈরি হবে এখানে মাওলানা তৈরি হবে এখানে দাওরা হাদিস ক্লাস হবে বন্ধু ও ভাইরা এখানে ক্লাস হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এখান থেকে হক্কানি আলিম বাইর করে দিও এখান থেকে আনোয়ার শাহ কাশ্মীরি মতো আলিম দিয়ে দিও এখান থেকে নূর মোহাম্মদ মিয়াজির মতো ওলি বানিয়ে দিও শামসুদ্দিন তুর্কির মতো ওলি বানিয়ে দিও আল্লাহ নিজামুদ্দিন বরফির মতো ওলি বানিয়ে দিও আল্লাহ ফরিউদ্দিন রহমতুল্লাহের মতো ওলি বানিয়ে দিও আল্লাহ আলী আহমদ আলাউদ্দিনের মতো ওলি বানিয়ে দিও আল্লাহ আব্দুল কুদ্দুস বাংলার মতো ওলি বানিয়ে দিও জুড়ে বলো আমিন কে দিবেন ইনশাআল্লাহ 10,000 টাকা আল্লাহর বান্দা ভাই আমার আছে কি নাম আয় তাকবীর যুবকরা তাকবীর দেয় আর বুড়া মানুষ পেড়া দিল এর কবরের ভয় বেশি আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় আপনার জবানে কি বলেন কি কইছেন আল্লাহ বড় আল্লাহ জানে দেন সে থেকে বান্দারে তুমি আমাকে বড় বলো আমি বড় না বলে আমি বড় তুমি যদি আমাকে বারবার বড় বলো আমি আল্লাহ তোমাকে বড় আমলদার বানিয়ে দিব দিলে আমি আমিন আয় তাকবীর আল্লাহ ইসমাইল সাহেব দান করে 10,000 টাকা আল্লাহ তিনার দান তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ তিনার কামে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তাকে দিয়ে বরকত দিয়ে দাও তার কঠিন বেমার থাকলে মাফ দিয়ে দাও বলি আমিন আরেকজন 10 নম্বরে আরেকজন কে দিবে ভাই আরেকজন আল্লাহ গোলাম দামে দাও 10,000 টাকা আল্লাহর রাস্তে দান করুন আল্লাহ কে দিবা ভাই আরেকজন আল্লাহর বান্দা 10 নম্বরে 10,000 টাকা দিবা ও আল্লাহর বান্দা তোমার জীবনের কামাই থেকে 10,000 টাকা দিয়ে দাও যে আল্লাহ তোমার রিজিকের মালিক যে আল্লাহ তোমার ইজ্জতের মালিক যে আল্লাহ তোমার বেমার আজারের সেবার মালিক ওই আল্লাহকে খুশি করার জন্য তোমার জীবনের কামাই থেকে 10,000 টাকা দিবা ইনশাআল্লাহ আসো ভাই 10,000 টাকা দিয়েছি 10 নম্বরে আরেকজন দিবেন ইনশাআল্লাহ আমাদের কুরবানি জামি মসজিদে এই যাক সবাই এলো কয়েকদিন আগে আমি ভয় ভয় করি 50,000 টাকা চাই না তো ভয় করি জীবন না দিব তাও 50,000 চাই আল্লাহর বান্দা 50,000 করে পাপ করে দিছে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ আর আপনাদের এখানে 10,000 টাকা চাইছি তাও কম করে চাইতাম যেহেতু মাদ্রাসা নতুন হইতেছে খুব টাকার দরকার আপনার বস্তুর দরকার ঘরের দরকার এই টাইমে আপনার এক বস্তা সিমেন্ট যদি এই ঘরে লাগে আপনার মতো ভাগ্যবান কে থাকতে পারে
মহিউদ্দিন ওনার নাম। আল্লাহ তাআলা দান কবুল করেছিলেন বলি আমি আমিন। বারবার বর্জন করা গেছে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা মহিউদ্দিন সাহেবের দান কবুল করো, আল্লাহ তাআলা মহব্বত কবুল করো, আল্লাহ কামানের মধ্যে বরকত দিয়ে দাও, তার আল্লাহ তাআলা কবর আছে মাফ করে দাও বলো আমিন। আর বলি আমিন। ভাই বয়ান তো শেষ। 10 জন চেয়েছিলাম, কয়জন চেয়েছি? 10 জন চেয়েছি, কথা তো শেষ। কিন্তু আপনাদের আর একটা খবর দিতে চাই। কোরআন শরীফের মধ্যে কাইয়ার কথা আছে, আছে কাইয়ার কথা আছে, গুগল কথা আছে, এই হালিফের কথা আছে, এগুলো নাই। কিন্তু একটা পাখির ব্যবহার আল্লাহ পছন্দ করেন। চিল্লা বলো সুবহানাল্লাহ। যে পাখির নাম আল্লাহ কোরআনের মধ্যে করে বলেন, চিল্লা বলো আমিন। শুনবেন সেই পাখিটার নাম কি? আর একজন মানুষ এটা আছে 11 করার মধ্যে, গরু আছে 11 করার মধ্যে, তাহলে 11 নম্বর হবে বলে 10,000, 11 নম্বরে 10,000 টাকা দিলে কোন মুসাফ কোন ভাই দিবেন ইনশাআল্লাহ। কোরআন থেকে বয়ান শুনবে যে পাখির ব্যবহারে আল্লাহ সন্তুষ্ট হয়ে সেই পাখির নাম কোরআনের মধ্যে তুলে ধরলেন, বলুন আমিন। আর বলুন আমিন। আমার ভাই বলুন 8-10,000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ। সে পাখি কার বাড়িতে ছিল, কোথায় যায়, কোন কথা কইলো, কোন কথাটা আল্লাহ কবুল করলো, আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। বলেন কে দিবেন 10,000 টাকা? 10,000 টাকা 11 নম্বরে কে দিবে? আর একটা ভাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। একটা ভাই দিবেন, আমি শেষ করব ইনশাআল্লাহ। একদম কোরআনের আশিক কে আছে এই ব্যান্ডেলে? আল্লাহর ভয় আমার মধ্যে জন্মেছে যে পাখির কথা যদি আল্লাহ পছন্দ করেন, কি দিলে আমরা এই দামের খাতিরে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, পারে না? আমার বন্ধু আল্লাহর বেহেশত কেনার জন্য, ও বন্ধু তোমার জীবনের কামাই থেকে 8-10,000 টাকা চাই ইনশাআল্লাহ। এর সাথে সবাই 10,000 10,000 10,000 10,000 দিছে, 10,000 1 টাকা দিছে। কিন্তু বন্ধু সাহাবীদের আমলটা ছিল না। হযরত আলী দান করেছে, উসমান গনি তার থেকে বেশি দিয়েছে, উসমান গনি যা দিয়েছে ওমর তার থেকে বেশি দিয়েছে, ওমর যা দান করেছে হযরত আবু বকর তার থেকে বেশি দিয়েছে। বলো সুবহানাল্লাহ। এটা সাহাবীদের সুন্নাত। আয়ার করে করে পেন্ডালে 11 নম্বরে চাইনা 10,000 টাকা সবাই দান করেছে। আমার বন্ধু তোমার জীবনের কামাই থেকে 10,000 10 টাকা আল্লাহর রাস্তে দিয়ে দিবা, সবার থেকে তোমার শ্রেষ্ঠ দান থাকবে। আল্লাহ নবী বলে যারা নাকি আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, আমি নবী বলি তারা আমার সাহাবীর সাথে জান্নাতে যাবে। কে দিবেন ইনশাআল্লাহ? সাহাবীদের মতো হয়তো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলা না হয়ে যায় না। আল্লাহ জনাব মনিরুল ইসলাম 10,000 10 টাকা রাজি আছেন? 10,000 10 5,000 আল্লাহ মনিরুল ইসলাম 10,000 10 টাকাই দান করবে। আল্লাহ তুমি কবুল করে না দিলে বলো আমিন। আর বলুন আমিন। আল্লাহ ইলম বাড়িয়ে দাও, আমল বাড়িয়ে দাও, নবীর সুন্নাত আমাদের কায়েম করে দাও। আল্লাহ নবীর সুন্নাতের মহব্বতে আমার নবীকে গোপনে গোপনে সাক্ষাৎ করায় দাও। বলো আমিন। ও মুসলমান চিল্লা বলো আমিন। এখন যদি না কয় হুজুর মিছা কথা হয় না? আমার বন্ধু কোরআন শরীফের ভিতরে যে পাখিটার কথা আছে, উনি এই পাখিটা ছিল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাখি, হুদুদ পাখি। পাখিটার নাম কি? হুদুদ। এই পাখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে রাখতেন, যেদিকে যাইতেন পাখি বলে দিত হুদুদ ভাই এই জায়গার ভিতরে পানি আছে, এই জায়গার ভিতরে সোনার খনি আছে, এখানে লোহার খনি আছে, দাঁড়ায়
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রয়োজনে পাখিকে দেখে না, ডাক দিছে নাই, 1 2 3 ডাক দিছে নাই, এবার চিল্লে উঠছে পাখি, ও হুজুর তুমি কোথায়? হুজুর উপস্থিত হয়ে গেছে, ঘাড়ে অস্থি, ক্ষমা প্রার্থী হুজুর, আমাকে মাফ দিবেন, মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার আসতে দেরি হয়েছে, আমি একটা কমের ভিতরে যাই না, যে কমের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সাবা দেশে গিয়েছিলাম হুজুর, ওই জায়গায় নবীর পায়ের মধ্যে ওই দেশের মানুষের চিন্তা দেওয়া দেখে মাথা গরম হয়ে গেছে। আল্লাহ আপনার কাছে আমার কৈবত, নবী আপনার কাছে আমার বিচার, মানুষের পায়ের মধ্যে চিন্তা কেন দেয়? আল্লাহ দরবারে কবুল হয়ে গেল, তিনি বলে সুবহানাল্লাহ। আরো কথা আছে, এইখানে শেষ দিয়ে দিলাম, এইখানে শেষ দিয়ে দিলাম, বাকি কথা তো পূর্ণ করার মধ্যে আছে না। আমার বন্ধু, যদি আল্লাহ বান্দা এই মেয়েটার ঘটনা শুনতে চাও, এই রানী বিলকিসের পায়ের মধ্যে মানুষের সিজদা দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি পত্র দিয়ে যুদ্ধ করতে আসিয়া মেয়েটা ঈমান গ্রহণ করলেন, ছেলে বল সুবহানাল্লাহ। বহুত লম্বা ঘটনা, যুদ্ধ করতে আইয়া আবার ঈমান আনলো মেয়েটা, ইসলাম কবুল করে ফেলল। যদি শুনতে চাই ইনশাআল্লাহ আল্লাহ বান্দা আরেকজন দাঁড়িয়ে কইব, না দিলে নাই, দিলে কইব ইনশাআল্লাহ। আমার আল্লাহ বান্দা, ও বন্ধু, 12 নম্বরে তুমি পারো, আর একটু আল্লাহ বান্দা 10,011 টাকা দিয়ে দিবা ইনশাআল্লাহ। সবার থেকে মুখ্য দাবি থাকবে এই প্যান্ডেলের মধ্যে আমরা দোয়া করব, আল্লাহ তোমার নবীর মহব্বতে 10,011 টাকা দান করেছে, 1 টাকার বিনিময়ে এই দানকারীকে আগে জান্নাতি করে দিও, বলো আমিন। আর বলে আমিন। আমার ভাইরা, প্রতিযোগিতায় আপনি ইলেকশনে হারিয়ে যান, লাখ লাখ টাকা হারিয়ে যায়, ও বন্ধু আপনার দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা হারিয়ে যান, আজকে এমন একটা প্রতিযোগিতা, জান্নাতের প্রতিযোগিতা রে বন্ধু, আল্লাহর কাছে প্রিয় হওয়ার প্রতিযোগিতা, কে আছে 10,011 টাকা দিয়ে দিবা ইনশাআল্লাহ। আর একটা যায় 12 নম্বরে এই লোকটা দিলে আমি শেষ করব। 12 নম্বরে আর একটা ভাই দিবে, আল্লাহর বান্দা আপনাকে আমি অনুরোধ করব, আপনি একবারে দিতে না পারলে মাদ্রাসার মুতামিমের সঙ্গে কমিটির সঙ্গে যোগাযোগ করে মাসে মাসে কিস্তি করে দিয়ে আগামী 1 বছরের মধ্যে শেষ দিয়ে দিবে। 1 বছরে আপনি টাকা দিয়ে দিবেন, আল্লাহ তৌফিক দিন। কে দিতে পারবে? এই লাখ ব্যক্তিরা আপনার জীবনের কমে থাকিয়া 10,011 টাকা আল্লাহর গোলামকে দিবা। সর্বশেষে আল্লাহ প্রিয় বান্দাকে আছো, কোন বাপের বড় সন্তান এখানে আছো, কোন দানির সন্তান আছে, আমার নবীর জন্য তোমার জীবনের কমে থাকিয়া 10,000 টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাওয়া ইনশাআল্লাহ। বলেন ভাই, আরেকজন চাইছি, কোন আল্লাহর প্রেমিক এখানে আছো, এক ব্যক্তি দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ, 10,011 টাকা আল্লাহর কাছে দান করে দিবেন, আল্লাহর নবীর দলের জন্য দান করে দিবেন। এখানে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন হবে, জোহরের নামাজে সূরা আবার তেলাওয়াত হবে, আসরের নামাজে সূরা ও জোহরের নামাজে ফাতিহা তেলাওয়াত হবে, আসরের নামাজে সূরা আবার তেলাওয়াত হবে, মাগরিবের নামাজে সূরা ফাতিহা পড়া হবে, ইশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করা হবে। ও বন্ধু, এই আমলকারী যখন কবরে চলে যাবে বন্ধু, এক ফেরেশতা আইয়া প্রশ্ন করবে, আসিয়া দেখবে বান্দা নাই, মানুষ নাই, মানুষ নাই। ঠিক ওই সময় ফেরেশতারা বলবে, এই এখানে আল্লাহর বান্দা আছে, কই গেল, কই গেল? যায় গিয়ে দেখো, পাখির উত্তর দিবে, আমি আল্লাহর বান্দা, তারে আমার পাখার নিচে আমল করতে দিছি, ডিস্টার্ব দিও না, যতক্ষণ পর্যন্ত হাসর কিয়ামত শুরু না হবে, হাসরের ময়দানে বান্দা এখান থেকে
নারায়ে তাকবীর। জনাব সাকাত আলী সাহেব 10,011 টাকা দান করে দিন। আল্লাহ তিনার দান তুমি কবুল করো। আমি সর্বশেষে তিনার কাছে থেকে বড় দানটা পাইলাম। আল্লাহ তিনার দানকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তার হায়াত করে দাও, কামায় বরকত দিয়ে দাও। আওলাদ যারা কবরে আছে মাফ করে দাও। আমরা বলি আমিন। আমরা বলি আমিন। আমরা বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি লা لا إله محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাইরা কি নাম কি ফয়জুদ্দিন মাশাআল্লাহ 13 নম্বরে জনাব ফয়জুদ্দিন সাহেব উনি 13 নম্বরে দান করলেন 10,000 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করো। চিল্লে বলি আমিন। ভাইরা আমাদের এই মজলিসে আমার পরে তো আরো বিখ্যাত ওয়াইজি আছে। শুধু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আসা মেহমান ইতিমধ্যে স্টেজে ঢুকে গেছে। উনি আমাদের সামনে কথা রাখবে। তারপরে আমার অত্যন্ত মহব্বতের হাফিজ ওয়াসুদেবী উনি আসছে সম্ভবত এই কবর গোটাইমের মধ্যে আইসে উনি খুব ভালোভাবে করে খেলা তো আছে ওয়াজ শোনাইব। আমি তো আপনাদের কাছ থেকে খালি ভিক্ষা করলাম, ওয়াজ তো খেলা করব কথা বলছেন। ইনশাআল্লাহ আপনারা উঠাউড়ি না করে বসেন। বয়ান করে আপনারা তার কালেকশন করব না, চাঁদা চাইব না, খালি ওয়াজ শোনাইব, ওয়াজ শুনবো। আমি চাঁদাটা যদি হাত দিছি শেয়ার দিয়ে দিই ইনশাআল্লাহ। আপনারা 13 জন দিয়েছেন 10,000 করে, আলহামদুলিল্লাহ। খুশি হবে আলহামদুলিল্লাহ। আমরা মনে করি আলহামদুলিল্লাহ। খালি যদি এইভাবে চাই অনেক মানুষ রাগ করে উঠে যেতেছে, হুজুর খালি 10,000 করে আমরা গরিব মানুষ দিন কেমন হবে? সে কি কথা রে হুজুর 5,000 করে দিতে পারে তো 10,000 না হয় 5,000 কে দিবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ। দাও ভাই আল্লাহ নবীর দরবারে জন্য 5,000 টাকা নাম বলি একজন আপনার জীবনের সময় থেকে 5,000 কে দিবেন একটু জায়গায় যায়। আপনার জীবনের সময় থেকে শেষে 5,000 টাকা কি নাম কি জনাব কাদিমুদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ দায়ে মত দেখো না সাইয়া তোমার কাদিমুদ্দিন জান্নাত চাই তোমার নবীর ঘর বানায়া। ও আল্লাহ দায়ে মত কোরআনে দিলা নূর আমরা সবে দোয়া করি এই জান্নাতীদের বানা করো দূর। তুলে বলো আমিন। দুই নাম্বারে কে দিবেন ইনশাআল্লাহ 5,000 টাকা না বলি ভাই খাওয়াই কে দিবেন? খাওয়াইলে তোমার ভাই উসমান লুকমান জনাব লুকমান আলী আল্লাহ 5,000 টাকা দান করবেন। আল্লাহ লুকমান আলী সাহেবের দান তুমি কবুল করো। আল্লাহ লুকমান আলী সাহেবের বদনা কবুল করো, কামায়ে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা আওলাদ যারা কবরে আছে তাদের নির্মল জান্নাতি করে দাও। জোরে বলো আমিন। আর বলি আমিন। 3 নম্বরে কে দিবে 5,000? 3 নম্বরে 5,000 কে দিবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমাদের মুরব্বি সাহেব জনাব তালিব আলী সাহেব 5,000 টাকা দান করলেন। আল্লাহ তিনার দান তুমি কবুল করো। আল্লাহ তিনার আমার দোয়া কবুল করো। তার কামায়ে বরকত দিয়ে দাও। আমরা বলি আমিন। আল্লাহ ছেলেদেরকে দিনদারি বানায় দাও। 4 নম্বরে আমার বেটা হাফিজ সাহেব রাহুল রুহুল আমিন
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার মানবতা তুমি কবুল করে নাও জনাব রব্বুল আলামিনের মায়া করে দাও কামে বরকত দাও আল্লাহ তাআলা ওরা কবরে আছে মাফ করে দাও বলো আমিন আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ তাআলা কবরে আছে মাফ করে দাও আল্লাহ তাআলা ওনাদের কবর মাফ করে দাও বলো আমিন অস্থির হয়ে গেলে আমি করে দে আর করব আমি 5 নম্বরে 5000 টাকা দিয়ে দিও না তুমি না মুকিবুল ইসলাম 5100 টাকা দান করলেন আমার বন্ধু দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো আল্লাহ তাআলা হায়াত করে দাও আল্লাহ তাআলা কবর আছে maaf করে দাও আমিন আল্লাহ তাদেরকে দিয়ে দেয় বলে দাও মহব্বতে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন জালালউদ্দিন সাহেব আল্লাহ 6 নম্বর 5000 টাকা দিলেন 6000 টাকা আমি বলছিলাম মুজিবুর রহমান সাহেব তিনি দান করছেন 100 টাকা 5100 টাকা এর উপরে কেউ দিবে না কিন্তু আলাউদ্দিন সাহেব বললেন হুজুর আমার জীবনের দামে থেকে 6000 টাকা দিয়ে দিব যেহেতু আল্লাহর নবীর নামের সাথে নাম আছে যে আলী আহমদ আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর নবী ছিলেন বন্ধু তিনি আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ তিনার দান কবুল করো আমরা বলি আমিন তার কামে বরকত দাও আমিন আমার ভাইরা পৃথিবীর বহু দলিয়া আল্লাহ ইন্তেকাল হয়েছে কিন্তু আলী আহমদ আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ ইন্তেকালের পরে তিনার জানাজা তিনি নিজেই করেছে বলো সুবহানাল্লাহ আমার ভাইরা 7 নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ 5000 টাকা 7 নম্বরে কে দিবেন ও বন্ধু আমি 10 জন আল্লাহর বান্দা এখানে দেখে যাই 10 জন আল্লাহর বান্দা দিয়ে দিবেন ইনশাআল্লাহ 5000 টাকা 7 নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ কোন ভাই আমার খুব জানা জানি যদি বলো আরেকটা ভাই 7 নম্বরে বলুন 5000 টাকা দিবেন 5000 টাকা চাই 5000 কিনা হুজুর নুরুল ইসলাম না 5000 আল্লাহ তাআলা কবুল করো 5000 হ্যাঁ নুরুল ইসলাম নাজিরুর রহমান আল্লাহ দুইজনে দান করলেন 8 হয়ে গেছে দিলে আলহামদুলিল্লাহ নামাজ তাকবীর আর দুইজন মানুষ কে আছে ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবেন আল্লাহ তুমি বন্ধুর দান তুমি কবুল করে নাও আল্লাহ এদের কামাই বরকত দিয়ে দাও আল্লাহ এদের কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দাও আল্লাহ তাদের আল্লাহ তাআলা কবর আছে maaf করে দাও আমিন আর দুইটা ভাই 5000 করে যাই কে দিবেন ইনশাআল্লাহ ভাই দেখতে দেখতে হয়ে যাবে ইনশাআল্লাহ দা কি না চাঙ্গিয়া সাহেব তাকবীর এই যুবকরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তুমি চাঙ্গিয়া সাহেব দান কবুল করো আল্লাহ তাআলা কামাই বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা কবর আছে maaf করে দাও বলি আমিন 10 নম্বরে আর একটা ভাই দাঁড়াবে 5000 10 নম্বরে কে দিবেন 5000 টাকা আল্লাহর বান্দা মেহেরবানি করে দাঁড়িয়ে যাও 5000 টাকা 10 নম্বরে দিবেন ইনশাআল্লাহ কথা কি আছে আর একজন 10 নম্বর লাস্ট আমি 10 জন চেয়েছি শেষের পরে কে দিবেন আপনার জীবনের কারণে 5000 টাকা মারহাবা কি না নুরানো 5000 আল্লাহ জনাব নুরানো 5000 টাকা দান করলেন আল্লাহ তিনার দান তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ নুরানের হায়াত বাড়িয়ে দাও কামাই বরকত দিয়ে দাও নুর আল্লাহ যারা কবর আছে maaf করে দাও আমরা বলি আমিন তারা বলি আমিন আমিন আলহামদুলিল্লাহ আমার ভাইরা কোরআন
করে 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ 5000 না 10000 না 2000 করে টাকা আল্লাহ পীরিত বান্দাকে দিবেন নামটা বলে দাও ফজল আলী সাহেব লাহালা ফজল আলী সাহেবের দান আল্লাহ কবুল করো আল্লাহ তার বালা মুসিবত করে দাও আল্লাহ তার হায়াত বাড়ায় দাও কর্মে বরকত দাও আমি কই দেওয়ার খোদা করা করে কি নাম মনিরুল ইসলাম 2000 টাকা দিবেন আল্লাহ তিনা দান কবুল করো আল্লাহ মনিরুলের বালা মুসিবত করো কর্মে বরকত দিয়ে দাও আমরা বলি আমিন আনসার আলী সাহেব 2000 টাকা দান করবেন আল্লাহ তিন নম্বরে তিনা দান আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ তার কামালে বরকত দিয়ে দাও হায়াত বাড়ায় দাও আল্লাহ তার কবরে সাল্লাল্লাহ এই দানের বিনিময়ে তাদের কবরে দাম মাফ দিয়ে দাও আমরা বলি আমিন জয়নগর আল্লাহ জয়নগর আল্লাহ তার দান তুমি কবুল করো 2000 দিবেন আল্লাহ চার নম্বরে তিনা দান তুমি কবুল মঞ্জুর করো বলো আমিন আফসার আলী ভাই 2000 টাকা দিবে 5 নম্বরে আল্লাহ আফসার আলী ভাই দান তুমি কবুল করো আল্লাহ তিনার বালা মুসিবত দূর করো আল্লাহ কামালে বরকত দিয়ে দাও আল্লাহ তার ভাই একজন আল্লাহ কোরআনে হাফিজ কি নাম হাফিজুল ইসলাম 2000 টাকা দিবে আল্লাহ তিনার দান কবুল করো আল্লাহ খারাপ হয়ে দান করলে বন্ধু আমি বলছিলাম আপনার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় তাদের জন্য যারা খাওয়ায় দেয় সব কাজে যারা দাঁড়ায় দেয় আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেয় চিল্লে বলো আমিন আজকে দিবেন ইনশাআল্লাহ 2000 টাকা নাম বলো ভাই রমজান আলী 2000 টাকা দিবেন নামটা বলেন ওদের এদিকে নজরুল আলহামদুলিল্লাহ আমার ভাই দান করলেন আরো 2000 টাকা আল্লাহ 8 নম্বরে যার দান তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ কমায় বরকত দাও আলিনুর 2000 টাকা দান করো আলিনুর দান আল্লাহ কবুল করো রামপুর ওই মানুষটা ওই খারাপ বদিয়া জামাত বদিয়া জামাত 2000 টাকা দান করবেন আল্লাহ তিনার দান 10 নম্বরে কবুল মঞ্জুর করো জিল্লা বলো আমিন আর বলো আমিন 11 নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ 2000 টাকা বেশি আপনার জীবন কামায় যাবিয়া 2000 টাকা দিবেন 11 নম্বরে কোরআন আল্লাহ আপনার কবরের মধ্যে যাতে আল্লাহ দান করে দেয় বড় ভাই আলিসান আল্লাহ আলিসান 2000 টাকা দান করবে আল্লাহ তিনার দান কবুল করো আল্লাহ তিনার কামায় বরকত দিয়ে দাও হায়াত বাড়ায় দাও আল্লাহ যারা কবরে আছে মাফ করে দাও আমরা বলি আমিন আপনাদের 12 নম্বরে 2000 টাকা কি নাম ইসমাইল ইব্রাহিম আল্লাহ জনাব ইব্রাহিম সাহেব 2000 টাকা 12 নম্বরে দিয়ে দিলেন আল্লাহ কবুল করো আল্লাহ তাআলা কামায় বরকত দিয়ে দাও হায়াত বাড়ায় দাও আল্লাহ তাআলা কবর আছে মাফ করে দাও বলি আমিন ভাই বলো 13 নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ 2000 টাকা হাফিজুল 1000 টাকা দান করবে আল্লাহ হাফিজুলের দান আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ 13 নম্বরে তিনা বালা মুসিবত দূর করে দাও আমরা বলি আমিন 14 নম্বরে কে দিবেন আল্লাহ বান্দা 2000 টাকা ও আল্লাহ বান্দা 2000 টাকা চাইলাম 14 নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ ভাই বলি ইনশাআল্লাহ 2000 টাকা 14 নম্বরে কে দিবেন ভাই সবাই যদি হাতে দেন কেমন হইবে একটু বসে ধৈর্য ধরে না ধীরে ধীরে যান সবাই এটা কবি বানাই আসেন ইনশাআল্লাহ আগে আসেন আর 2000 টাকা দিবেন কোন ইনশাআল্লাহ নাম বলো বড় ভাই আর 2000 টাকা কে দিবেন ইনশাআল্লাহ কি নাম এদিকে আব্দুল হামিদ সাহেব 2000 টাকা দিবেন আল্লাহ আব্দুল হামিদ সাহেবের দান কবুল মঞ্জুর করো আল্লাহ তিনার কামায়ে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা ওনাদের মাফ করে দাও আমরা বলি আমিন
আরো দুইজন ভালো ভালো আইডিয়া আছে আপনাদের কাছে। শহীদুল ইসলাম, আল্লাহ শহীদুল ইসলাম 2000 টাকা দিয়ে আল্লাহ শহীদুল ইসলামের দান কবুল করে নাও। আল্লাহ তাআলা কামাই বরকত দেও। আল্লাহ সুন্দর আমাদের দিনের মাঝে দোয়া করে নাও। আমরা বলি আমিন। আল্লাহ 2000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তোমার দান সকল আমাদের কবুল করো। আল্লাহ কোরআন শরীফের সকল আমাদের তার সেনায় দান করে দাও। আল্লাহ তার কবরকে আলোকিত বানায় দিও। আল্লাহ তাআলা ওরা তার কবরে সম্মান করে দাও। আমরা বলি আমিন। আগামী নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ বলো। আজিজুল হক 2000 টাকা দান করে। আল্লাহ তোমার দান কবুল করো। আল্লাহ তুমি আমার বাবা কবুল করে নাও। আল্লাহ তাআলা কামায়ে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা কবর আছে মাফ করে দাও। আমরা সবাই চিল্লে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আমিন। 19 নম্বরে 2000 টাকা চাই। 19 নম্বরে 2000 কে দিবেন ইনশাআল্লাহ বলো। ভাই জলদি জলদি বলে দেই। 19 নম্বরে 2000 টাকা চাই। ও আল্লাহর বান্দা 30 বছর কোরআনের নূর আল্লাহ যাতে এই মজলিসে দান করে দেন। আল্লাহ তার ওসিলা করে আল্লাহ আমাদের মাফ করে দিতে। আল্লাহ কোরআনের সময় যাতে নসিব করে দেন। বলুন আমিন। আমার মা বলতে ওখানে তাকে যদি কেউ আসে আপনারা তৈরি হন দেওয়ার জন্য। আপনাদের একটা চাবুক দিয়ে দিলে বাবা আসতেছে না মা বোনেদের যখন ও মায়ের আসো আমার নবী যখন মসজিদে নববীতে বের হলে একটা চাদর মসজিদের গেটের মধ্যে রেখে দিলেন। সাহাবীরা বললেন হুজুর এই চাদর দিয়ে আপনি কি করবেন? আল্লাহ নবী বললেন এই চাদরটা তোমাদের নবীর গায়ের চাদর, জান্নাতি চাদর বলিয়া দান করতে থাকো। কি না রূপমতি নাম আমরা দিয়া আল্লাহ দিয়া দিলেন। 20 নম্বরে 3000 আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার হায়াত বাড়ায় দাও। কামাই বরকত দেও। আল্লাহ যারা কবর আছে মাফ করে দাও। বলো আমিন। 20 নম্বরে 19 জন হয়ে গেছে, 20 জন হয়ে গেছে। 21 নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ। 21 নম্বরে আর একটা হাত 2000 টাকা। আল্লাহর বান্দা জলদি করে দাঁড়িয়ে যায়। ও আল্লাহর বান্দা আপনার জীবনে কামাই দিলে 2000 টাকা আল্লাহ নবী বলে চলে দিবেন। এখানে ছেলেমেয়েদের খাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। এদের মুখে আপনার আল্লাহর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতের খানা দান করে দিবে। আপনার 2000 টাকা চাইছে 21 নম্বর আব্দুল 2000 বসলো 2000 আল্লাহ জনাব আব্দুল রহিম সাহেব 2000 টাকা দান করে। আল্লাহ কবুল করো। নজমুল রামপুরের নজমুল সাহেব 2000 টাকা দান করবে। 22 নম্বরে আল্লাহ কবুল করো। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও। কামাই বরকত দিয়ে দাও। আল্লাহ তার কবর আছে মাফ করে দাও। আমরা বলি আমিন। 23 নম্বরে কে দিবেন ইনশাআল্লাহ। ওই যে কানতে যাচ্ছে নাম কি নাম ভাই? আব্দুল বারেক। আল্লাহ 23 নম্বরে দিলেন 2000। আল্লাহ আব্দুল বারেক সাহেবের দান কবুল মঞ্জুর করো। আল্লাহ তার কামাই বরকত দিয়ে দাও। আল্লাহ এই কঠিন হাসরের ময়দানে কোরআনের সবাই নসিব করে দাও। বলো আমিন। 24 নম্বরে কে দিবা ভাই? 24 নম্বরে শেষ হয়ে গেছে। 30 কোরআনের সাথে চাইছি। 24 নম্বরে 2000 টাকা দিবেন ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দা নজওয়ান ভাইরা বলো 24 নম্বরে কে দিবা 2000 টাকা। মা বোনদের মধ্যে থেকে একটাও পাইলে 2000 টাকা এক জন্য দেন। দুপুর করে এই দেশের ভাইরা বুঝি গরিব হওয়া না দেয় না। ইনশাআল্লাহ কে দিবে? 24 নম্বরে 2000 টাকা চাই। নাম বলো ভাই, একটা আওয়াজ দিন। কে কে আছে? 24 নম্বরে 2000 টাকা দিয়ে দিবেন। আমি 30 জন ভাই পাইলে ছেড়ে দিব। ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর বান্দা বলে 24 নম্বরে 2000 টাকা দিয়ে দিবেন। সবাই তো দিচ্ছেন ইনশাআল্লাহ।
সবাই দিছেন আর বাকি কয়েকগুলো দিয়ে 2000 টাকা আল্লাহ রাস্তা আমাদের আল্লাহ কবুল করুন আল্লাহ আপনাদের হায়াত রাখুন আমরা বলি আমিন আমরা ওয়াজ শোনার জন্য এখন বসি ওয়াজ শোনার জন্য সবাই এখন বসি চাঁদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আর 1 টাকা 2 টাকা আপনাদের কাছে চাও না মুনাজাতের আগে আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ মুনাজাতের আগে মালিকুল ভেড়াটাকে 2000 আল্লাহ তাআলা কবুল করে দিবেন আমিন আলহামদুলিল্লাহ 24 জন হয়ে গেছে 24 জন মালিকুল ইসলাম আল্লাহ তাআলা কবুল করে আমরা বলি আমিন আমরা বলি আমিন ভাই আমরা কি কয়জন আছি গোল হয়ে আগে আসি এখন ওয়াজ শুরু হইব আগে আসি ওয়াজ শুরু হইব সবাই আগে আসি উঠে আসি ভাই কালেকশন নাই ভাই নাই ও আগে আসে ওয়াজ শোনার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আসো ভাই ভাইরা যারা আছে সবাই আসো বেঁধে আসো এখন ওয়াজ হইব আগে আসো ভাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ ভাই আমরা এত আমার সাথে এখন বসি আমার খুব সুন্দর ওয়াজ করবে ইনশাআল্লাহ হাবিব ওয়াজ করে নিয়ে আসছে আমার খুব মহব্বতের মানুষ আপনারা বসেন ওয়াজ করবেন আর আমি আপনাদের কাছে খোদাবাটা যেগুলো আমলের কথা বলছি আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এখানে হয়ে আর আমরা কথা শেষ করছি একটা অনুরোধ রাখলাম আপনাদের কাছে ঘুমানোর টাইমে একটা আমল করবেন ওযু ছাড়া ঘুমাবেন না শোয়ার সময়ে ওযু করিয়া শুবেন আর হুজুরা একটা মহিলা 2000 টাকা দান করছেন আলহামদুলিল্লাহ তার দান আল্লাহ কবুল করো তার দিলের মকসদ আল্লাহ পুরা করো আমরা সবাই মহব্বতে একবার আওয়াজ দিয়ে বলি আমিন আমি আনোয়ার দিব পাবলিকগুলি আনোয়ার 2000 টাকা দিয়েছে সাবমিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর চারটি আমার দিলে শেষ হয়ে গেল কিন্তু আমি আর আপনাদের কাছে আলোচনা আরম্ভ করিয়া যেহেতু আমার পিছনে আরো কথা বলার লোক আছে অনেক হয়ে গেছে আর ওয়াজ করলে সাবের আইসাইতে আপনারা করবে ইনশাআল্লাহ ওটা আমি বিশ্বাস আছে ওর হাতে দিয়ে দিবেন আমরা বাকি চারজনে এতটুকু কিনা এবার তো 27 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ করি আলহামদুলিল্লাহ করি আর তিনটা আমাদের দিকে তো শেষ কি হয় কি নাম আব্দুর রহমান 2000 টাকা দিয়ে 28 নম্বর আল্লাহ তাআলা কবুল করো আমরা খুশি হয়ে দিলে বলি আমিন ভাই আব্দুর রহমান ঠিকানা একটু বলেন রামপুর আর দুইটা আমার থাকে আর দুইটা আমার দিলে 30 জন পুরা হয়ে গেল দুইটা আমার আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ পরবর্তীতে এটা আমার আপনাদের কাছে দাবি রাখে আমার বক্তব্য এখন সমাপ্তি করছি বলছিলাম ওযু করিয়া ঘুমাইবেন ইনশাআল্লাহ আর শোয়ার সময় নিম্নতম দরুদ শরীফ 10 বারের মতো পড়বে কমপক্ষে 10 বার যত বেশি পারেন ভালো নিচে 10 বার করিয়া ঘুমাবেন আল্লাহ আপনার ওই রাতের মধ্যে যদি মওত দান করে তো ঈমানের সাথে মওত হবে কলেমা নসিব হবে আপনার কবরের আযাব আল্লাহ মাফ করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম পাবলিকগুলি 2000 দিবে আল্লাহ তাআলা তাহলে আমি আলহামদুলিল্লাহ 30 জন পুরা হয়ে গেছে খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ আর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার মকসুদে আছে আপনারা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন
নবীর সঙ্গে আল্লাহ আমাদের মিলাপ্রীতির সাথে চলার জন্য তৌফিক দান করুন। এতটুকু কয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আলহাজ শেখ মনিরুল সাহেব